গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল লাইফ অ্যান্ড ড্রিমস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে চলে এসেছি দেখো হাঁটতে, আর এখানে আমি হাঁটছি আর ওখানে সামনে দেখো আমার মা আর কাকি হাঁটছে। অলরেডি তো আমার বাড়ি পার হয়ে চলে এসেছি, আর এই যে এখানে মা আর কাকি হাঁটছে। আজকে কিন্তু ভাই আসেনি, মা কাকি দুজন একা এসেছি আর আমি এসেছি। আর এই দেখো সকালবেলার ওয়েদারটা কিন্তু আমাদের এদিকে কত সুন্দর, হালকা একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, দেখতেই পাচ্ছ। কুয়াশা কুয়াশা ভাব কেন বলো তো? কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, সেই রকম কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু যতটা বৃষ্টি হচ্ছে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমার মায়েদের কাজ রাস্তা হাঁটতে এসে ফুল তোলা, তো এখন সেটাই করছে। আর এখানে আমি একটু বসে মায়েদের সাথে গল্প করছি। আর আমাদের মেয়েদের অভ্যাসটা তো তোমরা জানোই, যে আয়না টাইপের কিছু দেখলেই মানে মুখ দেখা, চুল দেখা, চুল ঠিক আছে কি না সব কিছু চেক করা, এটা একটা অভ্যাস হয়ে গেছে। তো সেই মতো আমিও একটু দেখছি চুলটা ঠিক আছে কি না। আর যেহেতু গতকাল চুলটা একটু স্ট্রেট করেছিলাম তাই দেখছিলাম। আর এই দেখো পিছনে হচ্ছে আমার বর, মানে তোমাদের দাদাভাইয়ের স্কুল। যদিও ওই স্কুলে আমিও পড়েছি, ক্লাস 11 থেকে পড়েছি, তো আমি কম পড়েছি বলে তাই বললাম তোমাদের দাদাভাইয়ের স্কুল। তো যাই হোক, বাড়ি আসার পরে দেখো চেঞ্জ করে এখন আমি চলে এসেছি ভেন্ডি কাটতে, যেহেতু আজকে ভেন্ডি আলু ভাজা আর ডাল হবে। তো ভাবলাম টাইম আছে যখন 1 ঘন্টা, তো এই কাজটা সেরে রাখি। আর ওপরে তো তোমাদেরকে দেখালাম যে তোমার দাদাভাই আর ঋষি ঘুমাচ্ছে, যদিও এখন 7টা বাজেনি, তো সেই কারণে ওরা ঘুমাচ্ছে। মানে কিছুক্ষণ বাকি আছে, 7টা বাজে 5 মিনিট 10 মিনিট বাকি আছে। আর এই দেখো সাইকেল টাইকেল কিচ্ছু বার করা হয়নি, সব ঘরে রয়েছে। সোফার এই অবস্থা, আর টেবিলটারও এই অবস্থা। আর যেহেতু ঋষি তারপর বাবাই ঘুমাচ্ছে, তো সেই কারণে জানলা টানলা খুব একটা খোলা হয়নি। তো তারপর দেখো ঘুম থেকে উঠে এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি, তোমার দাদাভাইও উঠে গেছে। আর এখানে কাটা রয়েছে দেখো এই যে ঢেঁড়স আর আলু ভাজা, ওখানে ভাত ফুটছে দেখতে পাচ্ছ। আর পাশে কিন্তু প্রেশার কুকারে ডাল বসানো হয়ে গিয়েছে। তো চাও প্রায় হওয়ার সময় হয়ে এসেছে। তো চলো এবার এই কাজগুলো ঝটপট সেরে নিই, তারপর তোমাদের দাদাভাই যদিও কাজে যাওয়ার সময় হয়ে গেছে, ও কাজে যাবে। তো চলো। গতকাল যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে গতকালে কেচে দেওয়া জামা কাপড়গুলো তো জানো তো আমি আর রোদ্রে মেলতে পারিনি। তো এখন তোমাদের দাদাভাইকে দিয়ে জামা কাপড়গুলো মেলতে পাঠালাম, আর আমি এদিকে ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো ও মানে চা এবার এসে ও ছেঁকবে, মানে হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো দেখো এই যে ও জামা কাপড় মেলে চলে এসেছে, আর এখানে আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখো সকাল থেকে আমার একটু অ্যাসিডিটি হচ্ছে, তো সেই কারণে ও বাজারে গেছিলো, একটা গ্যাসের ট্যাবলেট এনে দিয়েছে। খালি পেটে ভাবলাম খেয়ে নিই, তাহলে আর সারাদিন গ্যাসটা হবে না। তো সেই কারণে দেখো এখন আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। আর অনেকে দেখি আগে ওষুধ মুখে দেয় তারপর জল দেয়, কিন্তু এটা আমি পারি না একদমই। আগে আমাকে জল নিতে হয়, তারপর ওষুধ নিতে হয় মুখের মধ্যে, নাহলে আমি বমি টমি করে একাকার অবস্থা করব। তো সেই কারণে আর তোমাদের দাদাভাই জোর করে না আমাকে, মানে বলে তুমি ওষুধটা খাও, কিন্তু তো তোমার আর কি যেমন সুবিধা হয় সেইভাবেই খাও, কিন্তু ওষুধটা খাও আর কি, ওর কথা হলো এটাই। তো যাই হোক, তো এই যে এখন আমি ওষুধটা খেয়ে নিয়েছি। তো চলো এবার বসে গেছি কিন্তু আমি চা নিয়ে, মানে তোমার দাদাভাই চাটা ছেঁকে নিয়ে এখন বিস্কিট নিয়ে বসে গেছে, আর রোজকারের মতো আমাকে খাইয়ে দিচ্ছে। আর এই দেখো এখানে ঋষি কিন্তু ঘুমাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে দেখো। ও এই গুণটা ওর বাবার কাছ থেকে পেয়েছে, ওর বাবাও নাকি ছোটোবেলায় এইভাবে ঘুমাতো, বড় হয়ে যদিও ঠিক হয়ে গেছে। আর ঋষি দেখো এখানে মুখটা দেখো কেমন লাগছে, মানে যতক্ষণ ঘুমাবে পুরো বাড়ি ঠান্ডা, তারপর যেই ঘুম থেকে উঠবে মনে হবে বাড়িতে একটা যেন ঝড় কাজ করছে, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই চলে গেল কাজে, আর আমি চলে আসলাম এদিকে রান্নার এখানে। তো এখানে দেখো ভেন্ডি আলুটা তো দিয়ে দিয়েছি, তো এবারে এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা প্রায় মানে জল দিয়েছিলাম, তো প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে রাখছি। এবার কিন্তু দেব ফোড়ন দেওয়ার আগে ডালটা আর কি নামিয়ে রেখে দিলাম। আজকে কিন্তু ডালটা খুব সুন্দর হয়েছিল, কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। তো এই গরমকালে আমার মনে হয় শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কাটাই বেশি বেটার, কারণ মানে শুকনো লঙ্কাটা খেলে পেটের জলে তো একটু অসুবিধা হয়, কিন্তু কাঁচা লঙ্কা খেলে আর সেই অসুবিধাটা হয় না, মানে পেটের খুব জ্বালা দেয় এরকম আর কি একটা অবস্থা হয়। তো আমি এই গরমকালটাতে একটু কাঁচা লঙ্কা খাওয়ারই চেষ্টা করি, আবার শীতকাল আসলে তখন আবার শুকনো লঙ্কা খাই। তো যাই হোক, এখানে দেখো মানে ডালটা প্রায় হয়ে গেছে, আর এখানে আমি ভেন্ডি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি।
ওদিকে গ্যাসটা আস্তে দিয়ে ভেন্ডি আলুটা আর কি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে এসেছি, কারণ পুড়ে পুড়ে যাচ্ছে আর আলুগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে না, সেই কারণে একটু আস্তে দিয়ে আর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে এলাম, যাতে মানে ভাজাটাও একটু আস্তে আস্তে হয় আর আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। তো সেই কারণে তো সেই ফাঁকে দেখো এখন আমি চলে এসেছি চুলে একটু অয়েল ম্যাসাজ করতে, কারণ এর আগের দিন দেখেছি যে আদিবাসী হেয়ার অয়েলটা নিয়েছিলাম, ওটা যদিও আগে একদিন মাখা হয়ে গেছে, তো এটা নিয়ে আমার সেকেন্ড ডে আর কি মানে এই তেলটা ইউজ করা। আমার ব্যবহার করে মনে হলো ভালো, বেশ আমার কিন্তু চুলে খুব সুন্দর স্যুট করছে, মানে চুলের একটা অন্যরকম একটা লুক টাইপের এসছে, কিন্তু খুব ভাল লাগছে আর কি। তো যাই হোক, তো দেখা যাক আরও যতদিন যত ইউজ করব তত আর আমি পার্থক্যটা দেখতে পাবো। তো দেখো এখানে ভালো করে চুলে ম্যাসাজটা করে দিচ্ছি, যদিও এই অয়েলটা দেওয়ার নিয়ম হচ্ছে রাত্রেবেলা শোয়ার আগে আর কি। তো আমি কালকে রাত্রেবেলা ভুলে গেছিলাম, যার জন্য সকালবেলাটা দিয়ে নিচ্ছি। তো এখন যতক্ষণে রান্নাবান্না করব, ঘরের কাজ টাজ করবো, ততক্ষণ চুলে তেলটা থাকবে, তারপর শ্যাম্পু করে নেবো। আর এদিকে দেখো ঋষি কিন্তু এখন ঘুম থেকে উঠেছে, ঋষি কিন্তু আগে ঘুম থেকে ওঠেনি, তো ঋষি কিন্তু এখন ঘুম থেকে উঠেছে। এই আমার তেল মাখতে মাখতে এখন কিন্তু প্রায় 9টা এরকম বাজে। তো এখন ও আর কি ঘুম থেকে উঠলো। তেল মাখা হয়ে যাওয়ার পরে আমি কোথায় এসে গেছি বলতো, আমি কিন্তু এসেছি হচ্ছে আমাদের বাড়ির পাশে যে শ্মশান আছে সেখানে চলে এসেছি, কারণ দিভাই আমাকে ফোন করেছিল, তো বললো একটু শ্মশানে কালী মায়ের পুজো দিতে আসবে, তো সেই কারণে আমাকে বললো একটু যাবি আমার সাথে, কারণ যেহেতু আমি যেখানে থাকি সেখান থেকে জাস্ট কয়েক মিনিটের দূরত্ব, 2 থেকে 3 মিনিট লাগে। দিভাইয়ের ওখান থেকে মানে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে বেশ টাইম লাগে, কিন্তু আমার এখান থেকে একদম 2-3 মিনিট টাইম লাগে, একদম বাড়ির কাছে। তো সেই কারণে আর তাছাড়া ও শ্মশানে একা একা আসতেও ভয় পাচ্ছিলো, যার জন্য আর কি আমাকে বলল। তো আমরা প্রথমে মন্দিরে এসে দেখলাম যে মন্দিরটা বন্ধ ছিল, তারপরে আবার যিনি পুজো করে তার বাড়িতে গেলাম, গিয়ে চাবি নিয়ে আসলাম। তো এখন দেখো যেহেতু একবারও পুজো হয়নি আজকে, তো সেই কারণে অনেকটা কাজ রয়েছে, মন্দির পরিষ্কার করতে হবে, মন্দির ধুতে হবে, মুছতে হবে, তো তারপরে আর কি পুজো দিতে হবে। তো দিভাই স্নান করে এসেছিলো, আমি তো স্নান করিনি, তো সেই কারণে আর কি আমি আর পুজোটা দিতে পারলাম না। তো দিভাইয়ের কিছু কিছু কাজে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, আর বাকি কাজগুলো ওই করছিল। তো দেখো দিভাই এখন ওই পেছন দিকটাতে ঝাড় দিচ্ছে, আর আমি এদিকটাতে এইখানে বসে বসে ঝাড় দিয়ে দিচ্ছি। যেহেতু দিভাই বড় ঝাড়ুটা নিয়েছিল আর আমার ভাগ্যে পড়েছিল ছোট ঝাড়ু, সেই কারণে আমাকে কিন্তু বসে বসেই ঝাড় দিতে হচ্ছে। আমি প্রথমে সামনের দিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে এসেছি, এখন এদিকটা দিভাই ঝাড় দেয়নি, ওই কারণে এদিকটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো দেখো দিভাই তো মন্দির টন্দির পরিষ্কার করে মুছে টুছে নিল, থালা বাসনও ঠাকুরের আর কি ধুয়ে টুয়ে নিয়ে এসছে। এখন হচ্ছে প্রসাদ দিচ্ছে, যেহেতু নকুলদানা বা বাতাসা কিছুই নেওয়া হয়নি, ওই কারণে ফল আর মিষ্টি দিয়েই আজকে মায়ের সেবা দিচ্ছে। বেশ কিন্তু ভাল লাগছিলো, যেমন মানে পুজোটা দিতে। অন্য সময় আসলে তো এত কিছু করার ভাগ্য হয় না, তো আজকে যেহেতু সকাল সকাল এসে পড়েছি, যিনি পুজো দেয় তিনিও এখন আসেননি পুজো দিতে, যার জন্য আর কি আমাদেরকেই সবটা করে নিতে হলো। তো যাই হোক, এখানে বেশ অনেক জায়গায় ঠাকুরের থালা গ্লাস টাস রাখা রয়েছে, তো দিভাই গিয়ে সেখানে আর কি থালা গ্লাস দিয়ে আসছিল, প্রসাদ টসাদ দিচ্ছিল। আর আমি দেখো এখানে দিভাই ওখানে সাজাচ্ছে আর আমি এখানে ঘন্টা বাজাচ্ছি। দিভাইয়ের প্লেটের মধ্যে ফল মিষ্টি সব কিছু সাজানো হয়ে গেছে। এখন দেখো ও নিয়ে মানে থালা গ্লাসগুলো নিয়ে এসে ঠাকুরের কাছে দিচ্ছে। আর আমাদের এখানে মা কিন্তু ভীষণ জাগ্রত, তোমরা মানে এখানে পুজো দিতে আসলে তোমাদের মন খুব শান্ত হয়ে যাবে। এক তো নিরিবিলি একটা জায়গা না, মানে পুজো দেওয়ার পরে তোমাদের উঠতে ইচ্ছে করবে না, মনে হবে যেন এখানেই বসে থাকি। তো আমি তো আসি মাঝে মধ্যে, সুযোগ পেলেই তো আমি এখানে এসে পুজো দিয়ে যাই, মানে পুজো দেওয়ার কোনো রকম সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আর আমাদের আশেপাশে এখানে বেশ অনেকগুলো মন্দির আছে, কিন্তু আমার সব থেকে ভালো লাগে এই শ্মশান মায়ের পুজো দিতে ভালো লাগে। আর দেখো পাশে তো এই যে শিবলিঙ্গ বসানোই আছে বাবা ভোলানাথের, তো এখানে দিভাই ফুল টুল সাজিয়ে দিচ্ছে। যেহেতু মহাদেব
মহাদেব সাদা ফুল পছন্দ করে, সেই কারণে মহাদেবকে সাদা ফুল দেওয়া হয়েছে। আর মা যেহেতু লাল ফুল মানে জবা ফুল পছন্দ করে, তো সেই কারণে গাছ থেকে লাল ফুল নিয়ে তারপর মায়ের পুজো দেওয়া হয়েছে। আর এখানে দেখো লাল ফুল তো খুব একটা পাইনি, মাত্র 2টো না 3টে পেয়েছে, সেই কারণে মায়ের পায়ে দিয়েছে। আর ঘটে একটা কি জবা বলে ওগুলোকে জানি না, সেইটা দিয়েছে। আর বাকি মানে মায়ের বেদিটা সাজানো হয়েছে আর কি ইয়ে দিয়ে, সাদা ফুল দিয়ে। তো আর এখানে দেখো দিভাই এখানে প্রদীপ জ্বালাচ্ছে, প্রদীপ টদীপ সব কিছু রাখাই ছিল। দিভাই খালি ওর দরকারি জিনিসপত্রগুলো নিয়ে এসছে, ফল মিষ্টি, তো এই সবগুলোই নিয়ে এসছে। দিভাই কিন্তু মোমবাতি নিয়ে আসেনি, তো সেই কারণে বাবা মহাদেবের এখানে দেওয়ার জন্য আমি কিন্তু আমার থেকে একটা মোমবাতি দিয়েছিলাম, কিন্তু ও রাস্তায় আস্তে আস্তে সেটাকে ফেলে দিয়েছে, হারিয়ে ফেলেছে। তো মন্দিরে এসে দেখলাম যে না, একটা এক্সট্রা মোমবাতি রাখা রয়েছে, তো সেই মোমবাতিটা দিয়েই তারপরে হচ্ছে বাবা মহাদেবের ওখানে মোমবাতিটা আর কি দেওয়া হলো। তো আমরা চলে যাওয়ার সময় হয়ে গেছে আমাদের। তো দিভাইকে আমি বললাম যে প্রদীপটা লিভিয়ে দে, কারণ প্রদীপের ভিতরটা পোড়া ভালো না, কারণ এখন তো কেউ আসবে না, তো সেই কারণে প্রদীপের ভিতরটা পুড়ে যাবে। তো আমি ওকে বললাম যে নিভিয়ে দে। আর আমি একটুকুনি তোমাদেরকে মায়ের মুখটা দেখিয়ে দিলাম, মায়ের চোখের দিকে কিন্তু একদম কেউ তাকাতে পারে না, খুব ভয় করে। তো যাই হোক, তারপর দেখো মন্দির থেকে বাড়ি আসলাম। বাড়িতে আসার পরে আমি হচ্ছে ঋষিকে স্নান ধান করিয়ে ওকে দেখো এখন আঙুর ফল খেতে দিয়েছি, ও এখন বসে বসে আঙুর ফল খাচ্ছে। আর আমি কিন্তু দিভাই যখন পুজো করছিল, তোমাদেরকে বলে দিই, দিভাই যখন পুজো করছিল আমি কিন্তু মানে মন্দিরের আশেপাশেই ঘুরছিলাম, মানে মায়ের যে ঘর সেই ঘরের ভেতরে আমি ঢুকিনি, কারণ তোমাদেরকে তো আমি বলেই দিলাম যে আমি স্নান করিনি, তো সেই কারণে আর কি আমি ঢুকতে পারিনি। তো যাই হোক, তারপর দেখো ঋষিরা তো তোমাদেরকে বললাম যে ফল খেতে দিয়েছি, ও এখন ফলটা খাবে। আর আমি যাব এখন স্নান করতে, যেহেতু চুলে মানে তেল দেওয়া রয়েছে, শ্যাম্পু তো করতেই হবে, তাই শ্যাম্পুগুলো নিয়ে নিলাম। সকালবেলা তোমাদের দাদাভাই শ্যাম্পু এনে দিয়ে গেছে। তো আমি ঋষিকে বলছি, বাবাই তুমি এখানে বসে বসে কার্টুন দেখো, একদম ঘর থেকে বেরোবে না। তো ও বলছে না ঠিক আছে। তো যাই হোক, তারপর দেখো স্নান ধান করে আসার পরে আমি ঝটপট করে দিয়ে নিয়েছি পুজো। আর এই সাদা ফুলগুলো কিন্তু আমাদের ওই শ্মশান থেকেই নিয়ে আসা, কত সুন্দর ফুল, চারিদিকে কিন্তু ফুলে ফুলে পুরো ভর্তি হয়ে আছে। মানে মা কালী আর হচ্ছে বাবা শিব ঠাকুর কিন্তু তাদের নিজেদের ফুলের জোগাড় নিজেরাই করে রেখেছে। তো যাই হোক, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমানোর পরে এখন আমরা সন্ধেবেলা চলে এসেছি এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। দিভাই ফোন করে বলেছিল যে এই বাড়িতে রাত্রে খেতে, তো সেই কারণে দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে এসেছি। এসে দেখি দিভাইয়ের গ্যাস শেষ হয়ে গেছে, সেই কারণে ও উনুনে রান্না করছে। তো এখানে সবাই মিলে বসে বসে গল্প করতে করতে বেশ রান্নাটা করছিল, ভালোই লাগছিল। আর ওখানে পাশে বসে আছে একটা দিদির মেয়ে আর কি, তো ও আর কি বসে ছিল দিভাইয়ের চার্জারটা ধরে, কারণ এখানে লাইটটা ছিল না, আমার বর এসে লাইটটা লাগিয়ে দিয়েছে, তারপরে এই আলোটা হয়েছে। আর এদিকে দেখো চারিদিকে সব প্লাস্টিক কাগজ রাখা রয়েছে, কারণ আগুন ধরানোর জন্য। আমি কিন্তু কাঠে একদম আগুন ধরাতে পারি না, প্রথমে খুব অসুবিধা হতো, তারপর আস্তে আস্তে শিখে গেছি। এখনও যদিও পুরোপুরি শিখতে পারিনি, আস্তে আস্তে আরও শিখে যাব, কিন্তু মনে হয় না এই জন্মে আর শিখতে পারবো, কারণ মানে গ্যাসে কিন্তু রান্না করি আমি সবসময়, উনুনে রান্না করা তো ছেড়েই দিয়েছি। তো যাই হোক, রান্না বান্নার পরে দেখো এখন চলে এসেছি খাওয়ার এখানে। ঋষি আর রিজু খেলছে এখানে, আর দিভাই ফোনে কথা বলছে, আর হচ্ছে আমি কিন্তু নিচে বসে গেছি খেতে। আর এই ভিডিওটা করে দিচ্ছিল তোমাদের দাদাভাই। এই দেখো মানে খেতে বসে গেছি, এখানে রয়েছে পটল চিংড়ি আর চিকেন, মানে এখানে বেশ 3টে না 4টে ভাত রয়েছে, তারপর বড়দাও খাবে। তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বাড়িতে। আর এখানে দেখো এখন হচ্ছে ঋষিকে উইশ করা হবে, তো তারই আর কি অ্যারেঞ্জমেন্ট চলছে, কারণ আগামীকাল মানে 13 তারিখ হচ্ছে ঋষির বার্থডে।
এখন কিন্তু বেজে গেছে প্রায় 12টা 5টা এরকম, কারণ ঋষি কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ঋষিকে ডাকতে ডাকতেই টাইম চলে গেছে, ওর কিন্তু এখনও ঘুম কাটেনি। আর এই যে এই গিফটটা ওর বাবা ওর জন্য এনেছে, তো সেটা পরিয়ে দেবে ভেবেছিল, কিন্তু গিফটটা বড় হয়ে গেছে, যার জন্য আর মানে পরে থাকতে পারলো না। মানে এমনি জাস্ট একটু পরিয়ে দেখলো কেমন লাগছে। এটা কিন্তু রূপোর ব্রেসলেট, তোমরা দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো। পরে আমি তোমাদেরকে কাছ থেকে জিনিসটা দেখিয়ে দেবো। তো এখন ভুলে গেছিলাম আসলে। তো যাই হোক, তো এখন দেখো পরানোর চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছ যে ওটা বড় হচ্ছে, যার জন্য হাতে আর কি বাজুর মতো করে এটা পরিয়ে দিচ্ছে। কিন্তু ওখানেও কিন্তু বড় হয়েছে, গলে গলে চলে আসছে, এরকম আর কি একটা ব্যাপার। মাকে চুমু দিয়ে দাও। আচ্ছা, খুলে লেখে দাও। এদিকে তো ঋষির বাবাই আর আমি দুজনাই ঋষিকে উইশ করে দিয়েছি। তো এবার এটা আমি খুলে দিচ্ছি, কারণ ঋষি ঘুমাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। আজকে এখানেই সবাইকে টাটা জানাচ্ছি, কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো জানাই সবাইকে টাটা, সবাইকে জানাই শুভরাত্রি, বাই বাই।